দাদা তুমি ধারাবাহিক তার সাথে সিনেমা দুটোই করছিলে, আবার সিরিজে ফেরা কেন? আমার মনে হয় আমার ভালোবাসার প্রচণ্ড আমি গ্রিডি। আমার প্রচুর ভালোবাসা দরকার লাগে, প্রচুর প্যাম্পার লাগে, প্রচুর অ্যাটেনশন লাগে। তো সেখান থেকে আমি প্রত্যেকটা মিডিয়ামে অডিয়েন্সকে আমি ক্যাপচার করতে চাই, প্রত্যেকটা মিডিয়ামে ফরম্যাটে অডিয়েন্সদের ভালোবাসা পেতে চাই। তো ওটিটি বাকি ছিল, মিউজিক ভিডিও তো হলো, টেলিভিশন হলো, ফিল্ম হলো, ওটিটি ওয়াজ লেফট। তো আশা করি এখান থেকে ভালোবাসাটা পাবো। শক্তির জন্য যে আমরা এই গল্পটা দেখলাম বা যতটুকু বুঝেছি যে নারী নির্যাতন নিয়ে একটা গল্প, কোথাও কিনা এখন সোশ্যাল মিডিয়া আসার পর নেগেটিভিটিটা আরও বেড়ে গেছে। তুমি কি মনে করো যে নারী নির্যাতন বা এখন যা লেখা চলছে বা কোথাও কি সেটা কি এফেক্ট করে সোশ্যাল মিডিয়া নারী নির্যাতনের ক্ষেত্রে? নারী নির্যাতন আগেও ছিল, এখনও আছে, আশা করি ভবিষ্যতে থাকবে না। ওমেন এম্পাওয়ারমেন্টে সবসময় চেষ্টা করছি কিছু না কিছু করা, কন্টেন্ট বানানো, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ক্যাম্পেইনের থ্রুতে হোক, গল্পের থ্রুতে হোক, কাজের থ্রুতে হোক। সোশ্যাল মিডিয়া একটা ওয়েপন হয়ে গেছে, ইজি ওয়েপন। তো সেই ওয়েপনটা লোকের কাছে মানে আমি সবসময় বলি আমি একজন ইন্ডিভিজুয়াল, বাট লোকজন সোশ্যাল মিডিয়ার থ্রুতে প্রচুর এমন অ্যাকাউন্টস বা প্রোফাইল বানাতে পারে অ্যাজ এ ওয়েপন ইউজ করার জন্যে, যেই আইডেন্টিটিগুলো নেই, যে মানুষগুলো নেই, অস্তিত্ব নেই, কিন্তু লোকে বানাচ্ছে। মানে সমাজে যদি পাবে যে একটা কমিউনিটিতে বা একটা জায়গায় যদি পপুলেশন যদি হয় 1 লাখ, সেখানে সোশ্যাল মিডিয়া সেটা ইন্টু 10 বা ইন্টু 100 হতে পারে, 100 lakhs হতে পারে। আর সেটা ম্যাক্সিমাম নেগেটিভিটির জন্যই করা হয়। তো এটা একটা পাওয়ারফুল টুল হয়ে গেছে। তো সেখান থেকে আমার মনে হয় যার জন্য জার্নালিজম তোমরা আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে কীভাবে ওইটাকে আউট পাওয়ার করে দেওয়া। জার্নালিজম একটা বিশাল বড় দায়িত্ব। এখন সবাই সোশ্যাল মিডিয়ার জন্য নিজেকে জার্নালিস্ট ভাবছে, সবাই একটা ওপিনিয়ন, সবাই সব বোঝে, সবাই সব জানে। ক্রিকেটে প্রত্যেকটা শট বোঝে, প্রত্যেকটা বল বোঝে, প্রত্যেক ফুটবলের শর্টসগুলো জানে। তো ডেফিনেটলি নেগেটিভিটি ছড়ানোর একটা জায়গা। তো আমাদের একটাই মোট ওপিনিয়ন, যত কানকে চোখকে ফিল্টার করে রাখা যায়। সোশ্যাল মিডিয়া আছে, থাকবে, আরও বড় হবে। তো এটা আমাদের দায়িত্ব। তোমাকে কোন চরিত্রে এখানে দেখতে পাচ্ছি? এই ধরনের চরিত্র আমি কখনো করিনি আগে। মানে আমি সবসময় মানে ভালোবাসার নিয়ে গল্প করেছি, এখানেও প্রেমিক একটা মানুষ, বাট এখানে প্রেম সত্তাটা অন্যরকম। মানে মানুষ কোথাও ভালোবাসায় একটু সেলফিশ হয়ে যায়। সেলফিশ মানে মানুষটার প্রতি সেলফিশ, মানে কোথাও একটা জোর, কোনো একটা দাবি, সে দাবি জায়গা থেকে মানুষ অনেক সময় সমাজের কী করা হচ্ছে সেটা ভুলে যায় না। মানে আমি বলবো ইনসিকিউর ফিল করে না, আমি মানুষটা মানে ভাবাতে চাই না। তো সেই হারাবো না ভয়ে অনেক কিছু মানুষের প্রোটেক্ট করার যে অনেক কিছু করে, সেটা অনেক সময় ভুল, অনেক সময় ঠিক, একটা গ্রে এরিয়াতে চলে যায়। উল্টো দিকে মানুষ যার জন্য এত কিছু করছে সে অনেক সময় বুঝতে পারে না, যে ভালোবাসা খাতিরে করছে তার বুঝতে সমস্যা হয়, সে অনেক সময় মিসরিড করে। এই মানুষটা মানে অত্যাধিক ভালোবাসায় প্যাশনেট, অবসেসড হয়ে যে জিনিসগুলো করছে, তার সাপোর্টে করছে, তাকে প্রোটেক্ট করার জন্য করছে, কিন্তু অনেক সময় মিসইন্টারপ্রেট হয়, উল্টো দিকে মানুষের বুঝতে অসুবিধা হয়। তো সেই ধরনের একজন প্রেমিকের গল্প। আর তার সাথে সমাজের একটা পার্ট আছে যেখানে পুলিশ স্টেশন হোক বা এইগুলো তো আছেই, সেটা প্যারালাল একটা গল্প। তো এই দুটো কীভাবে দুটো ওয়ার্ল্ড কোলাইড করছে, দুজনকে কীভাবে এফেক্ট করছে, কীভাবে দুজনের এই সলিউশনটা বেরোবে, সেটা নিয়ে একটা গল্প। আমার প্রতিক্রিয়া, আচ্ছা, নিজেকে দেখে আমার মানে আমি যখনই কোনো কাজ করি তারপর আমাকে দেখতে, আমি নিজের কাজটা খুব একটা মানে প্রেজ করি না। আমার সবসময় মনে হয় কিছু না কিছু বাকি থেকে গেছে, এটা আরও ভালো করা যেত, আরও ভালো হলে ভালো হতো। তো এটা সবসময় আমার হয়তো আজকেও সেটা মনে হয়েছে, বাট মানে আমি আমার বেস্ট দিয়েছি, আর বেস্টের কোনো শেষ নেই। আর যদি এই সিনগুলো আবার কালকে শ্যুট করা হয়, আমি এটার থেকে আরও বেটার করবো, এইটুকু আমি কনফিডেন্ট। তো সেটাই মনে হয়েছে। দর্শকদের একটা কথা, ভালোবাসা এত বছর পেয়েছি, আর দর্শকদের কাছে আশা করি ভালোবাসা আরও পাবো। নতুন কাজ, নতুন চরিত্র, আর যত ভালোবাসা পাবো তত বেটার কাজ করবো, তত নতুন নতুন কাজ নিয়ে আসবো। সো ওয়াচ শক্তি রূপেন অন ক্লিক। যাদের ক্লিকস নেই সাবস্ক্রাইব করো, আর লোকজনকে বলে দাও যে ওয়াচিং, ইউ নিড টু ওয়াচ শক্তি রূপেন অন ক্লিক।